ডিয়ার ইংলিশ লার্নার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। ইংরেজি শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে বা ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করুন, নিজে শিখুন, আমাদের শিখতে দিন, অন্যদেরও শেখার সুযোগ করে দিন। আজকে আমরা ইংলিশের একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাবাউট টু প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ এই প্যাটার্নটি আমরা ব্যবহার করে থাকব যখন কোনো কাজের একবারে ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পর্যায়ে আমরা কোনো কিছু প্রকাশ করতে চাব, তখন আমরা এই প্যাটার্নটি ব্যবহার করতে পারি। যেমন সূর্য অস্ত যায় যায় অবস্থা, অর্থাৎ সূর্য ডুবু ডুবু অবস্থা। এই ডুবতেছে না এমন একটা অবস্থা, চূড়ান্ত পর্যায়ে বা ক্লাইম্যাক্সে যখন পৌঁছে যাব, তখন আমরা এই প্যাটার্নটি ব্যবহার করে থাকব। এক্ষেত্রে অ্যাবাউট টু এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন সূর্য অস্ত যায় যায় অবস্থা, এটা যদি আমরা ইংলিশ করি, আমাদের রিটেন ইংলিশ হোক অথবা স্পোকেন ইংলিশ হোক, যেখানেই আমরা ব্যবহার করি না কেন, এই প্যাটার্নটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্যাটার্নটি সম্বন্ধে ধারণা রাখা অত্যাবশ্যক। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা কাল বিলম্ব না করে আমরা কাজে এসে যাই। যেমন সূর্য অস্ত যায় যায় অবস্থা, এখানে কিন্তু সাবজেক্ট সূর্য। যেহেতু এটা একটি বর্ণনামূলক সেন্টেন্স, তাই এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী করব। অর্থাৎ প্রথমে সাবজেক্টের ব্যবহার করব, তারপর ভার্বের ব্যবহার করব। তাহলে সূর্য ইংরেজি আমরা জানি দ্য সান। দ্য সান, সূর্যের অবস্থা, এখানে বি ভার্ব হওয়া বোঝাচ্ছে, তার জন্য প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এম ইজ আর ব্যবহার করব। দি সান থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য এখানে লিখব ইজ। দি সান ইজ, অবস্থা যেহেতু, অতএব লিখব এখানে অ্যাবাউট টু। দ্য সান ইজ অ্যাবাউট টু, অস্ত যাওয়া ইংরেজি আমরা সেট ব্যবহার করতে পারি। উদিত হয় ইংরেজি যেমন রাইজ ব্যবহার করি, সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তদ্রূপ আমরা এখানে ওই অস্ত যাওয়ার জন্য সেট ব্যবহার করলাম, দ্য সান ইজ অ্যাবাউট টু সেট ডাউন। দ্য সান ইজ অ্যাবাউট টু সেট ডাউন, সূর্য অস্ত যায় যায় অবস্থা, অর্থাৎ সূর্য ডুবু ডুবু অবস্থা। নেক্সট, বইটি টেবিল হতে পড়ে যায় যায় অবস্থা, অর্থাৎ বইটি টেবিল হতে পড়ু পড়ু অবস্থা। এই পড়তেছে না এমন ভাব প্রকাশ করছে। তাই এক্ষেত্রেও আমরা সাবজেক্ট ব্যবহার করব বইটি। তার জন্য নেব দ্য বুক। দ্য বুক, যেহেতু এখানেও এক অবস্থা বোঝাচ্ছে, এখানে নেব ইজ। দ্য বুক ইজ অ্যাবাউট টু। অ্যাবাউট টু, পড়ে যাওয়া ইংরাজি ফল, তাহলে দ্য বুক ইজ অ্যাবাউট টু ফল ডাউন। কোথা হতে? টেবিল হতে, তাহলে ফ্রম দ্য টেবল। ফ্রম দ্য টেবল, দ্য বুক ইজ অ্যাবাউট টু ফল ডাউন ফ্রম দ্য টেবল। সূর্য অস্ত যায় যায় অবস্থা, দ্য সান ইজ অ্যাবাউট টু সেট ডাউন। প্রদীপটি নিভু নিভু অবস্থা, মানে এই মাত্র প্রদীপটি নিভে যাচ্ছে এমন একটা অবস্থা। তার প্রদীপের ইংলিশ নিব দ্য ল্যাম্প। LAMP, দ্য ল্যাম্প ইজ অ্যাবাউট। দ্য ল্যাম্প ইজ অ্যাবাউট টু, নিভে যাওয়ার ইংলিশ আমরা ব্যবহার করতে পারি এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ, দ্য ল্যাম্প ইজ অ্যাবাউট টু extinguish. The lamp is about to extinguish. নেক্সট, সে ঘুমিয়ে পুরোপুর অবস্থা, অর্থাৎ সে ঘুমিয়ে পড়ার মতো অবস্থা, এই ঘুমাচ্ছে এমন একটা অবস্থা। সেক্ষেত্রে সে ঘুমিয়ে পুরোপুর অবস্থার জন্য নিয়ে আসবো কে ঘুমাচ্ছে? সে। তার জন্য নেব হি ইজ অ্যাবাউট টু। হি ইজ অ্যাবাউট টু, ঘুমিয়ে পড়া ইংরাজি ফল অ্যাসলিপ। তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম নিব ফল। ফল ফেল ফলেন, ফল প্রেজেন্ট নিলাম। হি ইজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। স্লিপ মানে ঘুমানো, অ্যাসলিপ ঘুমন্ত অবস্থা। তাহলে সে ঘুমিয়ে পুরোপুর অবস্থায়, হি ইজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। তুমি পিছলে পুরোপুরু অবস্থায় ছিলে, হ্যাঁ এখানে লক্ষণীয় ছিলে মানে কাজটা কিন্তু অতীতে ঘটে গিয়েছিল। সেদিন এমন অবস্থা হয়েছিল যে তুমি
পা পিছলে পড়ার মতো অবস্থা ছিল। তা এটার জন্য আমরা পাস্ট টেন্সে হওয়ার জন্য নিব পাস্ট ভার্ব। অতএব ইউ ওয়ার, তুমি ছিলে, ইউ ওয়ার অ্যাবাউট টু, ইউ ওয়ার অ্যাবাউট টু পিছলে পড়া, এখানে ব্যবহার করবো আমরা স্লিপ, SLIP, স্লিপ, ডবল ই হবে না, অথবা ই যেটা বলি ডবল ই অথবা ই যেটা বলি না কেন ওটা হবে না, ওই ঘুমন্ত অবস্থা না, যেমন এই স্লিপ ঘুমন্ত সেটা নয়। তাহলে ইউ ওয়ার অ্যাবাউট টু স্লিপ, স্লিপ ডাউন, ইউ ওয়ার অ্যাবাউট টু স্লিপ ডাউন, তুমি পিছলে পুরোপুরি অবস্থায় ছিলে। সেদিন বৃষ্টি হইল হইল অবস্থা ছিল, অর্থাৎ সেদিন বৃষ্টি হচ্ছে হচ্ছে এমন অবস্থা। সেক্ষেত্রেও আমরা যেহেতু এটাও ছিল পাস্ট টেন্স ছিল, এক্ষেত্রেও আমরা পাস্ট টেন্সের জন্য ওয়াজ ব্যবহার করব। সেদিন বৃষ্টি হইল হইল অবস্থা ছিল, অতএব ব্যবহার করব ইট ওয়াজ, ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন, ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন, বৃষ্টি হওয়া হওয়া অবস্থা, বৃষ্টি পুরোপুরি অবস্থা। ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন, বৃষ্টি হওয়া হওয়া অবস্থা ছিল কোন দিন, সেদিন, দ্যাট ডে। ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন দ্যাট ডে, সেদিন বৃষ্টি হওয়া হওয়া অবস্থা ছিল। কিছুদিনের মধ্যে ফুল ফুটবে ফুটবে অবস্থা হবে, বসন্তকাল এসে গেছে, অতএব ফুল ফুটতে ফুটতে অবস্থা হবে, এটা কিন্তু ফিউচার বোঝাচ্ছে, হবে। তাহলে সেক্ষেত্রেও আমরা ফিউচার প্রেজেন্টের জন্য যেমন অ্যামিজার ব্যবহার করেছি, পাস্টের জন্য ওয়াজ ব্যবহার করেছি, ফিউচারের জন্য শ্যাল বি, উইল বি ব্যবহার করব। কি ফুটবে, ফুল, তাহলে লিখব দ্য ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স, FLOWERS, দ্য ফ্লাওয়ার্স উইল বি, হবে, অ্যাবাউট টু ব্লুম, প্রস্ফুটিত হওয়া, দ্য ফ্লাওয়ার্স উইল বি অ্যাবাউট টু ব্লুম, কিছুদিনের মধ্যেই, অতএব উইদিন ফিউ ডেজ, উইদিন ফিউ ডেজ, দ্য ফ্লাওয়ার্স উইল বি অ্যাবাউট টু ব্লুম উইদিন ফিউ ডেজ, শিলাবৃষ্টি হওয়ার মতো টান টান অবস্থা, মানে এই শিলাবৃষ্টি হচ্ছে, এই হচ্ছে না, তাই সেক্ষেত্রে ব্যবহার করবো শিলাবৃষ্টি হওয়ার মতো টান টান অবস্থা, মানে এটা প্রেজেন্টে ব্যবহার করতে পারি। তাহলে নিব ইট ইজ অ্যাবাউট টু শিলাবৃষ্টি, হেল স্টর্ম, ইট ইজ অ্যাবাউট টু হেল স্টর্ম, শিলাবৃষ্টি হওয়ার মতো টান টান অবস্থা। ঠিক এইভাবেই আমরা করতে পারি, অথবা এটা লিখতে পারি অন্যভাবে, দ্য ওয়েদার ইজ অ্যাবাউট টু ব্রিং হেল স্টর্ম, এভাবে লিখতে পারি আবহাওয়াটা। দ্য ওয়েদার এবং ক্লাইমেটের মধ্যে পার্থক্য রয়েছে। ওয়েদারকে আমরা ক্ষণস্থায়ী আবহাওয়ার কথা ব্যবহার করলে আমরা ওয়েদার ব্যবহার করব, আর যখন আমরা দীর্ঘস্থায়ী ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে আবহাওয়া ব্যবহার করবো সেক্ষেত্রে ক্লাইমেট ব্যবহার করব। তো যেহেতু এই বৃষ্টি হওয়ার মতো, শিলাবৃষ্টি হওয়ার মতো চেঞ্জ হয়ে যেতে পারে, বিদায় এটা ক্ষণস্থায়ী হওয়ার জন্য ওয়েদার ব্যবহার করতে পারি। দ্য ওয়েদার ইজ অ্যাবাউট টু ব্রিং, the weather is about to bring hailstorm, storm বলতে ঝড়, hailstorm বলতে শিলাবৃষ্টি, ঝড় সমেত। So my dear English learners, thank you very much for watching my video. Thank you.